নমস্কার, কেমন আছেন সবাই? মধু সৌরভ ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, চলুন ছাদ বাগানে আরও দুই একটা গাছের সাথে আপনাদের পরিচয় করাই। ছাদ বাগানের জন্য আদর্শ একটি গাছ হলো বেদানা গাছ, অনেকে আবার আনার গাছও বলে থাকেন। এই ভ্যারাইটিটির নাম সুপার ভাগুয়া, আমাদের লোকাল একটি নার্সারি থেকে সংগ্রহ করা। এটি ছাদ বাগানে প্রতিস্থাপন করেছি, এখনও 1 বছর হয়নি, কিন্তু তবে জানেন তো, এরই মধ্যেই 2টো বেদানা খাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখুন, আবার একটা, কি দারুণ তাই না? এই ফলটা আবার সেটও হয়ে গিয়েছে গাছে। কচি কচি পাতা আর থোকা ভর্তি ফুল দেখে মনটা যেন ভরেই যায়। এই গাছের তাপ সহ্য করার ক্ষমতা প্রচণ্ড এবং এটি আগাছার মতো খুব দ্রুত বৃদ্ধি পায়। বেদানা গাছ এমন একটি গাছ যা গরম আবহাওয়াকে দারুণভাবে মানিয়ে নিতে পারে, কারণ এটি কাঁটা জাতীয় গাছ। এর খাবারের চাহিদা অনেক, তাই প্রতি মাসে বা 45 দিন ছাড়া ছাড়া উপযুক্ত খাবারের যোগান দিতে হয়। বেদানা গাছ অনেকটা বড় পাত্র এবং ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের বেদানা গাছ। আমি একটি 20 লিটারের বালতিতে লাগিয়ে রেখেছি। কিছু মাস আগের বসানো গোটা কয়েক ছোট ছোট ডাল থেকে পাতা গজিয়ে গাছগুলো যে এভাবে রূপ নেবে তা ভাবনার বাইরে ছিল আমার। দেখে কি কেউ বুঝতে পারছেন কি ফলের গাছ এটা? আমি বলে দিচ্ছি, এটি আমার কালো আঙুরের গাছ। কার কার বাড়িতে আঙুরের গাছ আছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কয়েকদিন ধরেই দেখছি আর বাড়ছে না, কি ব্যাপার বলুন তো? রিপোর্ট করার কি সময় এসে গিয়েছে? ছাদ বাগানে ফলের গাছ যেমন শোভা পায়, সেরকম ফুলও হলো এমনই একটি জিনিস যা বাড়ির সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে। আমার রুমের একটি জানালায় একগুচ্ছ রং বেরঙের পর্তুল আঁকা। কেমন লাগছে বলুন তো জানালাটা? আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গাছ লাগিয়ে গাছেদের যত্ন নেবেন।